আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। চলে এলাম আরেকটি রেসিপি শেয়ার করার জন্য। আজ আপনাদের সাথে শেয়ার করব চিকেন চিজ পাফ ব্রেড তৈরি করার একটি রেসিপি। তো চলুন দেখে নিই আমি কিভাবে করে এই ব্রেড তৈরি করছি। এজন্য প্রথম আমার লাগবে 1 কাপ পরিমাণ আটা বা ময়দা, 1 টেবিল চামচ পরিমাণ চিনি, স্বাদ মতো লবণ এবং সেই সাথে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ড্রাই ইস্ট। সবগুলো শুকনো উপকরণকে আমি এরকম একটা হুইস্কের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তারপর আবারও ভালো করে আটার সাথে তেলটা মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। তা আমি এরকম একটা নরম ডো তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা নরম হয়েছে। এখন এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তো এই ফাঁকে আমি ভিতরে ফিলিংটা তৈরি করে নিচ্ছি। আমি একটা প্যানের মধ্যে সামান্য তেল দিয়ে দিলাম। এর মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে একটু পেঁয়াজটাকে ভেজে নরম করে নিতে হবে। এরপর এর মধ্যে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিকেন কিমা। চিকেন কিমাটাকে পেঁয়াজের সাথে একটু ভালো করে ভেজে নিতে হবে। চিকেনটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ চাট মশলা। এরপর এগুলোকে দিয়ে আবারও ভালো করে চিকেনটাকে মিশিয়ে জাল করে নিতে হবে। চাট মশলাটা আপনাদের না থাকলে আপনারা স্কিপ করতে পারেন, আপনারা গরম মশলা ব্যবহার করতে পারেন। তারপর এর মধ্যে কিছুটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি, হলুদ ক্যাপসিকাম কুচি এবং সবুজ ক্যাপসিকাম কুচি। আপনারা যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। এরপর এগুলোকে আবারও নেড়েচেড়ে মিশিয়ে 3-4 মিনিট চুলায় রেখে জাল করে নিতে হবে যতক্ষণ না একটু নরম হয়ে যায়। তো আমি এভাবে নেড়েচেড়ে এটাকে একটু জাল করে নিচ্ছি। তো আমার ফিলিংটা রেডি হয়ে গেছে। আমি এটা চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এদিকে আমার আটার ডোটাও তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে আবার একটু ভালো করে মেখে নিচ্ছি। আটাটা ভালো করে মাখা হয়ে গেলে এগুলোকে আমি ছোট ছোট রুটি বেলে নিব। আমি এইরকম মোটা করে ছোট ছোট রুটি বেলে নিয়েছি। এখন আমি এর মধ্যে যে ফিলিংটা তৈরি করে রেখেছিলাম সেটা এইভাবে করে মাঝখান থেকে দিয়ে দিব। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা চিজ। এখন এই রুটিটাকে এক পাশ থেকে এইভাবে ফোল্ড করে দিচ্ছি। এরপর এইটার উপরে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে অপর পাশটা যখন ফোল্ড করব তাতে ভালো করে সিল হয়ে যায়। তো এবার অপর পাশের পার্টটাকে আমি টেনে এই পাশে সিল করে দিলাম। তো এইভাবে করে আমি সবগুলো ব্রেড তৈরি করে নেব। তো আমার ব্রেডগুলো রেডি হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভেজে নেব। আমি প্রথমে তাওয়া গরম করে নিয়েছি। এর মধ্যে একটা একটা করে রুটিগুলো দিয়ে দিলাম। চুলার আঁচটা একদম লোতে রেখে এটাকে ঢাকনা দিয়ে 5 মিনিট ভেজে নিতে হবে। বেশি বাড়ানো যাবে না, তাতে করে উল্টা পাশ পুড়ে যেতে পারে। তো 5 মিনিট পরে দেখুন আমি এগুলোকে ঢাকনা খুলে উল্টে দিচ্ছি। আমার এক পাশ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। দেখুন একটা সুন্দর ব্রাউন কালার এসেছে। আবারও এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিট চুলায় লো ফ্লেমে রেখে দিতে হবে। তো 5 মিনিট পরে আবারও দেখাচ্ছি। দেখুন আমার রুটিগুলো এখন একদম রেডি হয়ে গেছে। আমি এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে নেব। তো দেখুন ব্রেডটা দেখতে কত সুন্দর হয়েছে এবং খেতেও খুব সুস্বাদু হয়েছে। আপনারা চাইলে এইভাবে করে বিকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য যখন তখন এরকম চিকেন চিজ পাফ ব্রেড তৈরি করে দিতে পারেন। আশা করি বাচ্চাদের অনেক ভালো লাগবে। তো রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। সেই সাথে আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। পেজের নাম এবং লিঙ্ক আপনার ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আজ তাহলে এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।